আমার স্বামীর বন্ধু আমার সাথে বিভিন্নভাবে কথা বলতে চায়, এটা আমি বুঝতে পেরেছি। তিনি যে আমাকে পছন্দ করেন এটাও বোঝা যায়। বিকেলের নরম আলোটা বসার ঘরের জানালা গলে সোফাটা এসে পড়েছে। অবন্তী এক মনের চা ঢালছিল, আর ওর স্বামী ফাহিম চামচটা মুছতে মুছতে বলছিল, জানো অবন্তী, সাইদের উপর ওর অফিসে সবাই খুব ভরসা করে, আর ফ্যামিলি ম্যান হিসেবে ওর দারুণ নাম। লাভ মেরেছিল ওদের, কত কষ্ট করে নীলাকে বিয়ে করেছিল, এখন তো দুটো মিষ্টি মেয়েও আছে ওদের। অবন্তী মৃদু হাসলো, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে রইল একটা চাপা অস্বস্তি। ফাহিম তার কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু সাইদকে কতটা অন্ধের মতো বিশ্বাস করে সেটা অবন্তী ভালো করেই জানে, কিন্তু ফাহিম যা জানে না তা হলো সাহিদের এই পারফেক্ট ফ্যামিলি ম্যান ইমেজের আড়ালে অন্য একটা রূপ। গত কয়েক মাস ধরে সাইদ কিছু আচরণ আর কথা অবন্তীকে এক গভীর ভাবনায় ফেলে দিয়েছে। সাইদ আর নীলার প্রায় ফাহিমদের বাসায় যাতায়াত ছিল। প্রথম প্রথম সবকিছু সাধারণই মনে হতো, কিন্তু মাস কয়েক আগে একটা পারিবারিক অনুষ্ঠানে সাইদের তাকানোর ভঙ্গিটা প্রথম অবন্তীর নজর কাড়ে। ফাহিম যখন অন্য বন্ধুদের সাথে হাসিতে মেতেছিল, সাইদ তখন আড়াল থেকে অবন্তীকে একটু ভিন্ন নজরে দেখছিল। তার কিছুদিন পর থেকে শুরু হলো ফোনে মেসেজের আনাগোনা। শুরুটা হয়েছিল খুব সাধারণ খোঁজখবর দিয়ে, ভাবি ফাহিম বাসায় ফিরছে, কিংবা ফাহিমের আজকের মিটিংটা কেমন হলো। কিন্তু আস্তে আস্তে মেসেজের ধরন আর সময় বদলাতে শুরু করলো। কখনো গভীর রাতে মেসেজ আসতো, আজ নীল শাড়িতে আপনাকে খুব অন্যরকম লাগছিল ভাবি। কখন আবার ফাহিমকে না জানিয়ে সরাসরি অবন্তীর ফোনে কল চলে আসতো, ভাবি ফাহিম তো অফিসে ব্যস্ত, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। ফাহিম আসলে ভীষণ ভাগ্যবান আপনার মতো জীবনসঙ্গী পেয়ে। অবন্তী বোকা নয়, একজন বিবাহিত পুরুষের এই অতিরিক্ত আগ্রহ, কথার মোচড় আর অসময় মনোযোগ কি ইঙ্গিত করে তা বুঝতে ওর বিন্দুমাত্র সময় লাগেনি। সাহিদের কথাবার্তার একটা প্রচ্ছন্ন ভালো লাগা এবং অবন্তীর কাছাকাছি আসার একটা মরিয়া চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছিল। একদিন দুপুরে সাইদ আবার ফোন করলো। ফাহিম তখন ঢাকার বাহিরে ট্যুরে। সাইদের গলার স্বর ছিল একটু নিচু, খানিকটা আবেগপ্রবণ। অবন্তী, ফাহিম তো বড্ড রসকসীন মানুষ, গুছিয়ে কথা বলতে পারে না। আপনার মতো একজন গুণী মানুষের পাশে আসলে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যায়, তাই না? মাঝে মধ্যে জীবনে একটু নতুনত্বের, একটু ভালো লাগার প্রয়োজন হয়। অবন্তী ফোনের ওপাশে স্তব্ধ হয়ে গেল। ও চাইলে এই প্রশংসায় ভেসে যেতে পারতো, কিংবা একটা গোপন রোমাঞ্চের ফাঁদে পা দিয়ে নিজেকে একঘেয়েমি দূর করতে পারতো, কিন্তু অবন্তীর চোখের সামনে ভেসে উঠল সাইদের স্ত্রী নীলার মুখটা। যে মেয়েটি নিজের পরিবার সমাজ ছেড়ে শুধু একটা ভালোবাসা টানে একজন সাইদের হাত ধরেছিল, যে আজ দুটো সন্তানের মা হয়ে দিনরাত সংসার সামলাচ্ছে, তার সেই সরল বিশ্বাসটা সাইদ কত সহজে ভাঙতে চাচ্ছে। অবন্তী সেদিনই নিজের মনের সাথে একটা চূড়ান্ত বোঝাপড়া করলো। ও নিজেকে শক্ত করে বোঝালো, যে পুরুষ বছরের পর বছর ভালোবেসে বিয়ে করা নিজের স্ত্রীর সাথে, নিজের নিষ্পাপ সন্তানদের সাথে এভাবে প্রতারণা করতে পারে, সে পৃথিবীর কোনো সম্পর্কের প্রতি সৎ হতে পারে না। তার এই সাময়িক ভালো লাগা আসলে কোনো ভালোবাসা নয়, এটা সস্তা মোহ আর চরিত্রহীনতা। যে নিজের ঘরের মানুষকে সম্মান দিতে পারলো না, সে অন্য কারো জীবনে কখনো বিশ্বস্ত হতে পারে না। এমন পুরুষের মুখের মিষ্টি কথা আসলে বিষাক্ত ফাঁদ। অবন্তী সিদ্ধান্ত নিল, সে সাইদকে বিন্দু মাত্র পাত্তা দেবে না, কোনো ঝগড়া বা সিন ক্রিয়েট করা ছাড়া, বরং এক কঠোর ও শীতল অবহেলা দিয়ে তাকে তার আসল সীমানা বুঝিয়ে দিতে হবে। এর কিছুদিন পর ফাহিমের জন্মদিনে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল ওদের বাসায়। সাইদ একা এসেছিল, নীলা বাচ্চাদের পরীক্ষার জন্য আসতে পারেনি। সুযোগ বুঝে সাইদ ড্রয়িং রুমের এক কোণে অবন্তীকে একা পেয়ে গেল। অবন্তী, আজকাল আমার মেসেজে উত্তর দেন না কেন? আমি কি কোনো ভুল করেছি? সাইদের গলায় ছিল এক ধরনের কৃত্রিম অভিমান ও অধিকার বোধ। অবন্তী হাতের চায়ের কাপটা টেবিলে রাখলো, সাইদের দিকে সরাসরি তাকিয়ে খুব শান্ত, অত্যন্ত ধীর গলায় বলল, সাইদ ভাই, ফাহিম আপনাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করে, আর নীলাপা আপনাকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। আপনার দুটো মেয়ে বড় হয়েছে, তাদের বাবার চরিত্র কেমন সেটা যেন তাদের কখনো সমাজের সামনে লজ্জিত না করে, সেই চেষ্টাটাই আপনার করা উচিত। সাইদের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, না মানে, আমি তো জাস্ট ফ্রেন্ডলি কথা বলছিলাম। ফ্রেন্ডলি হওয়ার একটা সীমা থাকে সাইদ ভাই। অবন্তী তাকে কথা শেষ করতে না দিয়ে কেটে কেটে চলে গেল। ফাহিমের বন্ধু হিসাবে আপনি এ বাসায় সবসময় আমন্ত্রিত, কিন্তু আমার সীমানা ডিঙ্গানোর চেষ্টা আর কখনো করবেন না। কারণ যে মানুষ নিজের প্রেম করে বিয়ে করে স্ত্রীর বিশ্বাসের মর্যাদা দিতে পারে না, তার কোনো কথা বা অনুভূতির উপর আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। আপনার এই আচরণ অত্যন্ত নোংরা। সাইদ আর একটা শব্দ বলতে পারলো না। অবন্তীর চোখে সেই তীক্ষ্ণ আত্মবিশ্বাসী আর ঘৃণা মিশ্রিত চাহনি তাকে বুঝিয়ে দিয়েছিল এখানে তার কোনো চাল খাটবে না। সেই রাতেই সাইদ তড়িঘড়ি করে অনুষ্ঠান থেকে বিদায় নিল। সেই ঘটনার পর থেকে সাইদের মেসেজ বা কল আসার সিলসিলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন সে ফাহিমদের বাসায় এলেও অবন্তীর সাথে দূরত্ব বজায় রেখে চলে, চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। অবন্তী কখনো ফাহিমকে এই নিয়ে কিছু বলেনি, কারণ ও চায় না ফাহিমের একটা পুরনো বন্ধুত্ব ভেঙে যাক, কিংবা নীলা সাজানো সংসারটা একটা ঝড়ের মুখে পড়ুক।
তবে অবন্তী নিজের সংসারে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে, যা পার করার সাধ্য সাঈদের মতো পরপুরুষের নেই। আজকের এই পরন্ত বিকেলে ফাহিমের হাসি মুখের দিকে তাকিয়ে অবন্তী মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। রূপালী পর্দার বা উপন্যাসে পরক্রিয়া রোমাঞ্চ বাস্তবে কতখানি সস্তা নোংরা হতে পারে তাও খুব কাছ থেকে দেখেছে। মেয়েরা যদি চাটুকারিতার মিথ্যে প্রশংসার মুহে পা না দিয়ে অবন্তীর মতো বাস্তববাদী হতে পারে, তবে সাঈদের মতো সুবিধাবাদীরা কখনো কারো বিশ্বাসের সংসার ভাঙার সাহস পাবে না। অবন্তী বুঝতে পেরেছিল নিজের আত্মসম্মান আর অন্যের প্রতি সততা একটা নারীকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। মোহের মরিচিকার পেছনে ছুটে নিজের সুন্দর বর্তমানকে ধুলোয় মিশিয়ে দেওয়া বোকামি আর যাই হোক বুদ্ধিমান নারীদের সাজে না। ঘরের শান্তি আর মনের পবিত্রতাই জীবনের আসল সম্পদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।